এগুলো কি দেখো দিয়ে চেনুনি, আজকে এগুলোর ভর্তা হবে। এগুলো কি বলো তো? চিংড়ি মাছ ও মিষ্টি কুমড়ার ছোকা ভর্তা করা হবে। মিষ্টি কুমড়ার ছোকা ভর্তা করার জন্য মিষ্টি কুমড়ার ছোকাগুলো সিদ্ধ করতে দিয়েছি, ভেতরে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। এটা এখানে সিদ্ধ হতে থাক, আমি পাশের চুলায় আমার নাকি ঠিকঠাক ভয়েস দেওয়া হচ্ছে না, তাই আমার ছেলে আমাকে শিখাইতেছে, মা এইভাবে ভয়েস দাও তুমি, তাহলে তোমার ভিডিওতে ভিউ বেশি আসবে। দেখেন আপনারা আমার ছেলের ভয়েস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া ছোকার ভর্তা। অনেক দিন ধরে ভেবেছি মিষ্টি কুমড়া ছোকা বারবার ফেলে দেওয়া লাগতেছে, এটা আমাদের কাছে খুবই খারাপ লাগতেছিল, তাই আমি আজকে নতুন একটি রেসিপি তৈরি করবো মিষ্টি কুমড়া ছোকা দিয়ে। দেখো গাইস কিভাবে আমরা মিষ্টি কুমড়ার ভর্তা করি। বন্ধুরা, আমরা মিষ্টি কুমড়া ছোকাটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পেঁয়াজ তেলে তেলের উপরে আমরা মিষ্টি কুমড়া ছোকাগুলো ছেড়ে দিয়েছি। 10 সেকেন্ড না। বন্ধুরা, এটা বাটার জন্য আমি আমার রাজকন্যার সাহায্য নিয়েছি। ভর্তা বাটা দেখে আমার মনে হচ্ছে ভর্তাটা খুবই মজা ও সুস্বাদু হবে। আমার মেয়েটি খুবই কষ্ট করে ভর্তাটি তৈরি করতেছে, আর ভর্তা তো মজার এমনিই হওয়ার কথা। ভর্তা বাটা হয়ে গেছে, এখন আমরা ভাত দিয়ে খেয়ে টেস্ট করে দেখবো ভর্তাটি কেমন হয়েছে। ভর্তাটি খেয়ে আমার খুবই ভালো লেগেছে এবং অসাধারণ হয়েছে। থ্যাঙ্কস মাম্মাম, তোমার জন্য দোয়া রইল।